আসছে আসছে যে আরাম একটা পরিবেশে আসছে বহুত দিন পর বুঝেছো দিন পর চলো গল্প করা হ্যাঁ করো গল্প আমার দাদার আমার একটা গল্প করছি তোমাকে শোনো জাস্ট মজা মজা বাবা মজা আমার দাদার এক গোয়াল ছিল 1012 ফিট লম্বা খালি বুঝো তা সেই গোয়ালের গরু ছিল একটা সে আবার আইডিয়া গরু 3 মাসে বাচ্চা দিত আইডিয়া করে আমার বাচ্চা দেয় খালি বোঝো গরু ডাকি সে গরুর সেই আমলে বাচ্চা তা সেই বাচ্চা গোয়ালের ভিতরতে হবে বখন বাছুর গোয়ালের ভিতরে যখন বখন বাছুর হবে যখন ওই গোয়ালটা পার হয়ে হাঁটতে হাঁটতে পিছনে আর একটা দরজা ছিল মনে করো মেলা দিক দরজা বুঝতে পারছো হ্যাঁ তা ওই বকন বাছুর হাইটে ওই গোয়াল দিয়ে বেড়াত দরজার মুখে যায় গরুটা এই বিখ্যাত গরু বুঝো হ্যাঁ তা দাদার আমলে গরু তো সে গরুটা আর নেই আমাদের এখন সেই বাছুরটা হ্যাঁ তোমরা তো পাবা না কপাল লাগে ভাইস্তে কপাল ভাইস্তে ওই তোমার আমার দাদার পূর্ণিমার রাত্রি চাঁদ দেখার খুব শখ ছিল তা ওই মেঘে ঝামেলা করতো তাই জন্য বাসের ধারেতে একটু কুঞ্চি কেটে নিয়েছে মাঠের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখতো আর ওই কুঞ্চিতে মেঘ হবে পড়িয়ে দিত একটু কুঞ্চিতে অত বড় কাজ হ্যাঁ তোমার দাদা সে কুঞ্চি রাখতো কেন হ্যাঁ কেন তোমার সেই গোয়ালের মধ্যে যে গোয়ালের এই কলতে তুই বাসুর দিলি ওই কলতে হাড় হয়ে বেরিয়ে যাইতো আমার দাদা ওই গোয়ালের মধ্যে তোমার ওই কুঞ্চি দিয়ে দিত তোমার দাদার এত কিছু তোমার দাদা বলে 65 গোয়াল আর তোমার দাদা বলে পূর্ণিমা চাঁদ দেখার জন্য বলে একটা কুঞ্চি দিয়ে বলে মেঘ ছাপ করতো তা তোমরা কিসের বাল ছিল গল্প গল্প কিন্তু চিনিস